জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, কিন্তু সেটা পার্লামেন্টে গিয়ে করব। আমাদের প্রশ্ন হচ্ছে, যদি চান তাহলে এখন কেন করতে চাচ্ছেন না, এবং সেটা জনগণের চূড়ান্ত যেটা আপনার লাগবে সেটা দিয়ে কেন করতে চাচ্ছেন না? এখনই কার্যকর করার মতো কোনো দলিল প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা। জুডিশিয়ারি কি বলে, আমরা জুডিশিয়ারির কাছে যাই। সংসদ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে সেটা বলা আছে। যদি সে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে, সেটা লেজিটিমেসি নেওয়ার জন্য আর্টিকেল 142 অনুসারে গণভোটে যেতে হবে জনগণের কাছে। আমাদের অ্যাফিলিয়েট ডিভিশন আইনের ব্যাখ্যাতা, সংবিধানের ব্যাখ্যাতা, কিন্তু তারা প্রণেতা নয়। অ্যামেন্ডমেন্ট কিন্তু আইন প্রণয়ন, এটা পার্ট অফ দ্য ল মেকিং, এটা আমাদের বুঝতে হবে। এই জায়গায় কনফিউশন তৈরি করার কোনো সুযোগ নাই। এটা করতে গেলে আরও ডিজাস্টার হবে। তার চাইতে বরং আজকে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবটা দিয়েছে, সেই জায়গায় যদি আমরা একমত হয়ে যাই, তাহলে দেশ আগামীতে সুন্দর একটি নির্বাচন পাবে। বেশিরভাগ জায়গাতে ঐক্যমত হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। বেশিরভাগ জায়গায় ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে এবং সবাই অংশগ্রহণ করছে। তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায়। চাপের তো কোনো প্রশ্নই আসছে না। আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে। প্রকল্পের তৈরির ক্ষেত্রে অনেক দুর্বলতা আছে বলেই আমাদের সমস্যা হয়। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে এই পুরো একনেক সভা করে তো মন ভালো করে যেতে পারলাম না। তার কারণ হলো সবগুলোই হলো আগের প্রকল্প, এগুলাকে কী করে সংশোধন করা হলো, জোড়াতালি দেওয়া হলো। আমরা সবগুলাতেই কিছু কিছু শর্ত আরোপ করেছি, কিন্তু তারপরও তো এগুলো জোড়াতালি হলো।